রাধে রাধে বন্ধুরা। তো আজকে 8 তারিখ, 8ই জানুয়ারি 2026। তো আমি এই ভিডিওটা করছি রাত্রি 10টা 48-এ। তার একটাই কারণ, আজকে আমি ট্রেড করেছি। ট্রেডটা আমি রেকর্ডও করেছিলাম, কিন্তু কোনো কারণে ট্রেডটা রেকর্ড হয়নি। তো সেই জন্য আমি খুবই দুঃখিত, আপনাদের লাইভ ট্রেডটা দেখাতে পারলাম না। কিন্তু জাস্ট আপনাদের ইনফর্ম করার জন্য আমি দেখাচ্ছি, কারণ একটা ট্রেডিং চ্যালেঞ্জ চলছে, সেই জন্যই। তো আমি ট্রেডটা নিয়েছিলাম, আমি যদি দেখাই আপনারা দেখতে পারবেন। ট্রেডটা আমি নিয়েছিলাম মোটামুটি এই ক্যান্ডেলে 9টা 45-এর কাছাকাছি। ঠিক আছে, টাইমটা আমি পরে দেখাবো, অর্ডার টাইমটা। তো এইখানে আমি ট্রেডটা পাঞ্চ করেছি এই 26,072 যে মার্কটা করা আছে দেখতে পাচ্ছেন, এবং আমার টার্গেট ছিল 26,020 কাছাকাছি। এইখানে আমার টার্গেট ছিল। তো টার্গেটটা খুব তাড়াতাড়ি আমার কাছে দিয়ে দিয়েছিল, এবং টার্গেটটা দেওয়ার পরে মার্কেট কিন্তু আরও মোটামুটি ধরে রাখুন 100-150 পয়েন্ট মোটামুটি আরও মুভ করেছে। তো ঠিক আছে, সেটা মুভ করেছে, কোনো ব্যাপার না। কিন্তু আলটিমেটলি আমি এই পুরো 150 পয়েন্ট, যেটা 150 পয়েন্টটা আছে, যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি, এখান থেকে মোটামুটি এই পর্যন্ত, তো মোটামুটি 130 পয়েন্ট 150 পয়েন্ট আমি মিস করেছি। তো এইটা একটা ট্রেডারের কাছে সবথেকে বড় ব্যাপার, যে ট্রেড নেওয়ার পরে, ট্রেডটা সঠিক ডাইরেকশানে যাওয়ার পরেও ট্রেডটা মিস হয়। তো এটাতে আমি আপাতত দুঃখ পাচ্ছি না, কারণ কালকে যে শিক্ষাটা আমি নিয়েছিলাম, যে টার্গেটে এলে টার্গেট থেকে বেরিয়ে যাওয়া উচিত, তো সেই অনুযায়ী আমি টার্গেটটায় ফিক্সড করেছিলাম যে এখানে মোটামুটি এলে 6,000 6,500 টাকা প্রফিট হবে আমার। আপনারা জানেন যে আগে থেকেই কোনো রকম যদি স্ট্র্যাটেজি নেওয়া হয়, তো সেখানে আগে থেকেই দেখিয়ে দেয় এইখানে এলে কত টাকা প্রফিট হবে। সেই অনুযায়ী আমি একটা প্রফিট বুক করার চিন্তাভাবনা করেছিলাম। তো ওইখানে আমি প্রফিটটা নিয়েও নিয়েছিলাম। তো যেহেতু আমরা কেউই ভবিষ্যৎ দর্শা নয়, ভবিষ্যৎ আমরা কেউ দেখতেও পারি না, তো সেই জন্য এইটা ভেবে কোনো লাভ নেই যে আমি প্রফিটটা কম পেলাম কি বেশি পেলাম। হ্যাঁ, হয়তো এখানে এলে মোটামুটি প্রফিটটা কিন্তু অনেকটাই হিউজ হতো, মানে প্রায় 20-22 হাজার টাকার কাছাকাছি আসতো। ঠিক আছে, সেটাও আমি দেখাবো যে 20-22 হাজার টাকা সত্যিই আসতো কিনা। তো সেটা আসতো। ঠিক আছে, তো এবার আমি যাই আমার অর্ডারে। আজকে দেখতে পাচ্ছেন 6,597 টাকা মোটামুটি প্রফিট হয়েছে। আগে অর্ডারে যাই, অর্ডারে গিয়ে দেখিয়ে দিই। দেখুন, একটাই ট্রেড পাঞ্চ করা হয়েছে, সেটার এন্ট্রি অ্যান্ড এক্সিট। এন্ট্রিটা আগে দেখিয়ে দিচ্ছি। এন্ট্রিটা হয়েছে 9টা 47 মিনিটে। ঠিক আছে, এন্ট্রিটা 9টা 47 মিনিটে হয়েছে, এবং এক্সিট কিন্তু নিয়েছে মোটামুটি 10টা 21-এ। তো মোটামুটি 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার মধ্যে আমার কাছে চলে এসছে 6,500 টাকা। 6,500 টাকা ইন দ্য সেন্স মোটামুটি 3%-এর কাছাকাছি। তো সেটা খুবই ভালো আমার মনে হয়েছে। তো আমি তো যেহেতু জানতাম না যে আরও এই ট্রেডটা আরও নিচে যাবে, মানে আরও করবে, প্রফিটে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 153-এ নেওয়া, 181-তে আমি বেচেছি। এবার যদি আমি এটার পজিশানে গিয়ে এখনকার প্রাইসটা দেখাই, মানে যেটা লাস্ট ক্লোজিং হয়েছে 315 টাকা। 315 টাকা মানে মোটামুটি ধরে রাখুন এখান থেকে 150 পয়েন্টের কাছাকাছি আরও এক্সট্রা। ঠিক আছে, তো এটা এটা হিউজ ব্যাপার। তো আমার মনে হয় এখান থেকে যদি হতো তাহলে আমার অনেকটা বেশি প্রফিট হতো। ঠিক আছে,
315 থেকে 181 যদি বাদ দিই আমি মোটামুটি 134 টাকার কাছাকাছি। আর যদি এইটা আমি ধরি 35 টাকা থেকে 96 টাকা, মানে 96 মাইনাস 35 মানে 81 টাকা। তো 134 থেকে 61 টাকা, সরি, 134 থেকে 61 বাদ দিলে 73 টাকা। তো 73 ইন্টু আমার কোয়ান্টিটি নেওয়া ছিল আপনার 325 পিস, মানে 23,000 টাকা আর আমি এক্সট্রা পেতাম। তো 23,000 টাকা প্লাস 6,000 টাকা, মানে মোটামুটি 29,000 টাকা। আমি যদি 20-22,000 টাকাও ধরি তাও মোর দ্যান এনাফ, প্রচুর পয়েন্ট পেতাম, কিন্তু সেটা আমার কাছে মিস হয়েছে। তো এটাতে আমার কোনো আক্ষেপ নেই, তার কারণটাই হলো এটা, আপনারা যদি দেখেন আমি যখন ট্রেডটা এখানে এক্সিট করেছি, এক্সিট করার পরে আমি কিন্তু প্ল্যান করছিলাম যে এখান থেকে যদি একটা বাউন্স ব্যাক নেয় আবার আমি একটা এন্ট্রি করব, কিন্তু এখান থেকে দেখুন স্ট্রেট ফল। আমি যদি দেখাই আপনাদের, এই ক্যান্ডেলে আমার মোটামুটি বেরিয়ে গেছে, তো এই ক্যান্ডেল থেকে একদম স্ট্রেট ফল করেছে। তো এইখানে আমি আর কোনো এন্ট্রি পাইনি। এরপরে এই যে বাউন্সটা নিল, বাউন্সটা নেওয়ার পরেও কিন্তু আমি ভেবেছিলাম যে নেওয়া যায়, কিন্তু তখন আমি টাইমটা দেখলাম। আপনারা যদি টাইমটা দেখেন, টাইমটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তখন বাজে 2:30, ঠিক আছে? তো 2:30-এর পরে আমার মনে হয় না আর কোনো ট্রেড করে বেকার বেকার জিনিসটাকে আরও কমপ্লিকেটেড করে দেওয়া। তো সেই জন্যই আমি আরও ট্রেডটা নিইনি। তো এটা লাইভটা দেখালে আপনাদের খুব ভালো হতো, কিন্তু যেহেতু আমার লাইভটা যে আমি লাইভ যখন রেকর্ডিং করছিলাম কোনো কারণে একটা রেকর্ডিংটা মিস হয়েছে, তো এটা আর কিছু তো করার নেই। একবার সেই হাত থেকে তীর চলে যাওয়ার মতো ব্যাপার। তো 150 পয়েন্ট এখান থেকে আমি নিয়েছি, মোটামুটি 50 পয়েন্ট, কিন্তু আমার আসতো আরও 130 পয়েন্ট। হ্যাঁ, মানে 180 পয়েন্টে টোটাল মুভ করার পরেও আমি নিয়েছি মাত্র 50 পয়েন্ট। তো এটাতে খুশি হওয়া উচিত না দুঃখ হওয়া উচিত, সেটা আপনারা কমেন্টে জানাবেন। যদি আমার এই ট্রেডিং স্টাইলটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমি আশা করব এটা আপনারা করবেন। এটা করলে আমার নিজের ভালো লাগবে, তার কারণটাই একটা, এতে আমি মোটিভেটেড হব। এবার আমি দেখাই কালকে 7ই জানুয়ারি, দেখতে পাচ্ছেন আপনারা 1270 টাকা, যেটা কালকে প্রফিট আমি দেখিয়েছিলাম, কষ্টে বেরিয়েছিলাম। তো সেখান থেকে আমি বলেছিলাম মোটামুটি 200-250 টাকা ব্রোকারেজ যাবে, তো সেটাই গেছে, মোটামুটি 1,000 টাকার কাছাকাছি এসছে। ঠিক আছে, প্রতিদিন তো প্রফিট যে হিউজ প্রফিট হবে সেটা না। তো এই সপ্তাহটা মোটামুটি ভালোই যাচ্ছে, তিনটে ট্রেডই প্রফিটেবল হয়েছে, এটা খুবই ভালো কথা। উইনিং স্ট্রাইক খুব ভালো আছে। তো এইভাবে বন্ধুরা এগিয়ে যেতে হবে, খারাপ ভালো সব নিয়ে এগিয়ে যেতে হবে। আজকে যদি মোটামুটি 22-22,000 টাকা পেয়ে যেতাম তো অনেকটা ক্যাপিটালটা আরও গ্রো করে যেত। তো ঠিক আছে, পাইনি কোনো ব্যাপার না। আজকে একটু আমার কাজও ছিল যার জন্য আমি টার্গেটটা মেরে দিয়েছিলাম। তো আমার দেখা উচিত ছিল যে ভিক্সটা কিন্তু অনেকটা বেড়েছে, তো ভিক্সটা বাড়া মানে ভোলাটিলিটি তো বাড়ছেই, তার সাথে সাথে রেঞ্জটাও অনেকটা খুলে যায়। তো সেই অনুযায়ী আমি যখন বুক করি তখন মোটামুটি ভিক্স চলছিল 2.83 এরকমের কাছাকাছি, ঠিক আছে? তো তারপর থেকে সেটা 6% পর্যন্ত বেড়েছে, মানে হিউজ, ঠিক আছে? তো দেখা যাক কী হয়। আপনাদের কেমন ট্রেডিং জার্নি যাচ্ছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। যদি কোনো রকম কোয়ারি থাকে সেটা আপনারা জানাবেন আমাকে। আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সাহায্য করা। সব আমি জানি সেটা বলছি না, কিন্তু আমি যতটুকুনি জানি সেটুকুনি নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করা। তো আজকে এইটুকুনি, এই পর্যন্তই থাক। শুভরাত্রির, রাধে রাধে, থ্যাংক ইউ।